नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आलू दिए खासिर मांसेर पातला झोल खेते आमरा सबाई खूब भालोबासी और सेटा जदि हय नवबर्षेर दुपुरबेला ताहले तार कथाई नेई। आलू दिए खासिर मांसेर पातला झोल और संगे सरू चालेर गरम गरम धोया ओठा भात एरकम एकटा मेनू जदि नवबर्षेर दुपुरे थाके ताहले बछरेर शुरूटा किन्तु मंद हय ना। ड्रिम रेलिशेर पक्ष थेके आपनादेर सबाइके जानाई सादर आमंत्रण। और आमार आजकेर रेसिपि हलो आलू दिए माटनेर झोल। आलू दिए माटनेर झोल बानानोर জন্য এখানে 1 কেজি মাটন নিয়েছি। এবারে মাটনটা ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, 1 থেকে 1.5 চামচ সরষের তেল আর অল্প করে একটু লবণ। তারপরে ভালো করে মাটনের সাথে এই সমস্ত কিছু মাখিয়ে নেব। আর এইভাবে ম্যারিনেট করে মাটনটা আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার মাটনটা রান্না করার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। আর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। তবে আলুগুলো ভাজার সময় এর মধ্যে অল্প করে একটু হলুদ দিয়ে দেব যাতে আলুর কালারটা ভালো আসে। তারপরে যখন আলুটা এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন আলুগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। ফোড়নের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে আর কয়েকটা গরম মশলা। তারপরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব। এরপর পেঁয়াজটা যখন ঠিক এরকম ভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে প্রথমেই দিয়ে দেব বড় চামচের 1 চামচ রসুন বাটা। আর রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর রসুনটা দিয়ে কষানোর পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আর আদা বাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মশলাগুলো আলাদা আলাদা করে দিয়ে কষিয়ে দেখবেন মাটনের টেস্টটা ভীষণই ভালো আসে। এরপর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এরপরে অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর যখন মশলাটা ঠিক এইভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকেও তেলটা ছাড়তে শুরু করে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংস, সাথে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ। তারপরে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে প্রায় 7-8 মিনিট কষিয়ে এবারে মাংসটা চাপা দিয়ে দেব। প্রায় 10 মিনিট পর চাপাটা খুলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন আর একটা জায়ফল এইভাবে গ্রেট করে দিয়ে দেব। তবে পুরো জায়ফলটা দেব না, অর্ধেকটা জায়ফল এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব। এতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাংসের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে আরও একবার চাপা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তবে মাঝে মাঝে কিন্তু একবার করে ঢাকা খুলে সবকিছু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসটা নিচে লেগে যেতে পারে। আর এইভাবে যখন মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু আমি এখানে মাংসের ঝোল করব সেজন্য জলটা একটু বেশি করেই দিয়ে দেব। আর জলটা দিতে হবে উষ্ণ গরম জল। এরপর জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আর আলুটা দেওয়ার পর ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না সবকিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তাহলে বন্ধুরা নববর্ষের দুপুরে এইভাবে একবার মাটনের ঝোল রান্না করে দেখুন। আশা করি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে।